রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায়, যার কারণে তারা সালাত সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না, কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ। তখন একজন মা বোন রমাদানের ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন? তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ। কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায়, যার কারণে তারা সালাত সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না, কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ। তখন একজন মা বোন রমাদানের ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এমনকি লাইলাতুল কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে, তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদরের রাতে ইবাদত গুজার বান্দাদের কাতারে শামিল হতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রমাদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন, মন খারাপ করেন, তাদের কষ্ট লাগে। এই কষ্ট লাগা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়, কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি, এরকম পরিস্থিতিতে এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে, সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে। তিরমিজি বর্ণিত হাদিসে এমনটি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেছেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়াল মুমিন। যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয়, আর তার মন্দ কাজ হয়ে গেলে, ভুল কিছু হয়ে গেলে পরবর্তীতে তার কষ্ট লাগা কাজ করে, এই ব্যক্তি তো ইমানদার। এটাই তো ইমানদারিত্বের পরিচয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হজে ছিলেন, হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল, অথচ তখনও হজের যে ফরজ তওয়াফ সেটি বাদ ছিল, আর মাসিক অবস্থায় তওয়াফ করা যায় না। তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত, এবং আর বিকল্প তিনি কী কী কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন। অতএব মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে, জাগ্রত হয়, তাহলে সেটি প্রশংসনীয়, সেটি নিন্দনীয় নয়। তবে সেটি যদি হাউতাসের পর্যায়ে চলে যায়, ভৎসনার পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবসিত হতে পারে। সাধারণ দুঃখ লাগা বা কষ্ট লাগা এটা হতেই পারে, বরং ভালো। একজন ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন, তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শ হলো, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা কিন্তু ইবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট, বরং মূল পার্ট বলতে পারি আমরা। ইবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধ, আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া। অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক দিয়েছেন, অসুস্থতা দিয়েছেন, শারীরিক দুর্বলতা দিয়েছেন, আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ করে নেন, তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হয়ে যাচ্ছে। বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই সাথে এও মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে থাকে, হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান, যেটা তার হাতে নয়, এমন কিছু সমস্যা চলে আসে, তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে ইবাদতবন্দি করতেন, অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে ইবাদত করতে পারছেন না, আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক অবস্থায় যে ইবাদত করতেন সেরকম সওয়াব দান করবেন। অতএব মন খারাপ করবার মতো বিষয় নয়, এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা ভৎসনা করার মতো বিষয় নয়, বরং সবর করতে হবে, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। দ্বিতীয় পরামর্শ হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে, প্ল্যান করেছে, কিন্তু করতে পারল না, ফালাহু বিহা হাসানা, তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই জন্য তিনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন। অতএব মা বোনরা ইবাদত বন্দেগীর প্ল্যান আগে থেকে করে থাকলে ইনশাআল্লাহ সে অনুযায়ী তারা সওয়াব পাবেন, মন খারাপ করার কোনো কিছু নেই। তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা ইলা খাইরিন ওয়া আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে, সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সমপরিমাণ সওয়াব পাবেন। মা বোনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন, তাদের সাহর ইফতারের ব্যবস্থা করছেন, আপনি তাদেরকে সাহরি খেতে ডেকে দিচ্ছেন, রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন, নামাজের জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন, জামাতে শামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন, সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপরিমাণ সওয়াব হুবহু আপনি লাভ করতে পারেন। সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আসলে সাধারণ অবস্থায় আমার দ্বারা করা হয়ে ওঠে না, এমনকি পুরুষরাও, আপনার বাসার পুরুষরাও হয়তো করতে পারছেন না, সেই ইবাদতগুলোকে আপনি টার্গেট করে মাসিক অবস্থায় সেগুলো করুন, তাহলে পুরুষদেরকেও আপনি পিছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন। যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা, বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে, রাতে শোয়ার যে দোয়া আছে, জিকির আছে, সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে,
শুক্রবার দুরুদের আমল আছে, এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে এই সুযোগে আপনার সালাত সিয়ামের দায় নেই, জিম্মাদারি নেই, সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন, পরিবর্তিত করতে পারেন। যে কোনো দোয়া দুরুদ, জিকির আসকার, তাসবিহ তাহলিল, ইসলামিক বই পুস্তক পড়া, ইসলামিক নলেজ অর্জন করা, এগুলো করা যেতে পারে। কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারেন আপনি। তেলাওয়াত করা যাবে কিনা এটা নিয়ে মতপার্থক্য আছে। জমহুর বা বেশিরভাগ ওলামা ইকরাম বলেছেন করা যাবে না, অনেক ওলামা ইকরাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন করা যাবে। তো কোরআন তেলাওয়াত আপনি না করলেও কোরআন তেলাওয়াত শুনতে পারছেন, অন্যের তেলাওয়াত শুনলে সম্পূর্ণ সওয়াব পাচ্ছেন। সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে ইবাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না, সেগুলো এই সময় আরও বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন, সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন। অনেক মা বোন মাসিক বন্ধ হওয়ার ঔষধ নিয়ে মাসিক বন্ধ করেন যাতে বাদবন্দি করতে পারেন। এটি জায়েজ আছে কিনা? এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি জায়েজ আছে, তিনি এভাবে ইবাদত করতে পারেন। তবে স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয়। মনে রাখবেন, নিজের মনের খেদ মেটানোটা ইবাদত নয়, আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়াটা কিন্তু হলো ইবাদতের মূল বিষয়। অতএব ঔষধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে এমনটি করা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত বন্দেগীতে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। বাহ্যত ধার্মিক, দাড়ি রাখেন, টুপি পাঞ্জাবি পরেন, এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত। এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয়। অনেকে দাড়ি টুপি নিয়ে ট্রল করেন। এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি। দেখুন, যারা মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি এবং নামাজ রোজা করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুতদারি করেন, তারা একাধারে বগধার্মিকতার পরিচয় দিচ্ছেন। অর্থাৎ লেবাস সর্বস্ব কোনো দিন ইসলাম নয়, বরং ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটা তারা হয়তো বুঝতে অপারগ, অথবা তাদের এই লেবাসটা শুধুই বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে। দুটির একটি নিশ্চয়ই, হয় তারা ইসলামকে বোঝেননি, তারা মনে করেছেন ইসলামটা পোশাকই একটা ধর্ম, এটি তাদের একটি ভুল ধারণা, অথবা এটা তাদের বাণিজ্যিক একটি টুল মাত্র। একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পরিষ্কারভাবে বলেছেন, আল মুহতাকিরু খাতি লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অপরাধী ছাড়া কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুতদারি করতে পারে না। মজুতদারি করাকে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন, সেখানে দাড়ি টুপি নিয়ে মজুতদারি করাটা এটা হলো একরকম ইসলামের সাথে তামাশার শামিল। দ্বিতীয়ত, আমরা আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা যারা বাহ্যিকভাবে ইসলাম চর্চা করেন কিন্তু বেচাকেনা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, অন্যান্য কাজকাম করতে গিয়ে তারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলছেন না, মানুষের কষ্টের কারণ হচ্ছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন, ইসলামটাকে ভালো করে যেন শেখেন এবং জানার চেষ্টা করেন, সেই জন্য আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি। এই সমস্ত মানুষদেরকে যারা ধার্মিক মনে করেন, অনেক আলেম ওলামা আছেন তাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে অ্যাকোমোডেট করেন, তাদেরকে আমরা বলবো যে দিনের প্রকৃত রূপটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। একজন মানুষ তিনি যখন বেচা কেনা করবেন, মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন, তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে। আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন, রমজানের দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন, পরিষ্কার এটি নাজায়েজ। বাজারের স্থিতিশীলতা রক্ষা করার জন্য শরিয়ার নির্দেশ, সরকারি নির্দেশ শুধু নয়, শরিয়ার নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন, অস্বাভাবিক আচরণ নয়, যা আছে সেটা বিক্রি করবেন। দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন সে দামেই। যদি আপনি এভাবে ব্যবসা করতে পারেন, অর্থাৎ বেশি দামে দাম বেড়ে গেলে তখন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন, সে দামের আনুপাতিক হারে আপনি বিক্রি করবেন, তাতে যদি ব্যবসা আপনার কম হবে। কিন্তু যদি আপনি আগে থেকে মাল স্টক করে রেখে এরপর দাম বাড়ার পর বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে কৃত্রিম সংকট সৃষ্টি করা। বিশেষ করে এই ধরনের মাল সরায় রাখার ফলে যে সংকট সৃষ্টি হয় তার ফলেও দাম অনেক সময় বেড়ে যায়। তো এর জন্য যত মানুষের কষ্ট হবে এবং অতিরিক্ত মুনাফা অর্জন করা হবে এখানে, সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ হলো যারা ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় উভয় সময় মানুষের প্রতি
সহমর্মিতা, আন্তরিকতা, অন্যের অধিকার এগুলোর উপর সচেতন থাকে। সামহান ইদা রহিমাল্লাহ ইমরান সামহান ইদা বা সামহান ইদা ইশতারা, যখন সে বিক্রি করে তখনও সে আন্তরিক থাকে, বিনয়ী থাকে এবং অন্যের অধিকার উপর সচেতন থাকে, এবং যখন কেনে ক্রেতা হয় তখনও সে একই রকমের মোড তার মধ্যে থাকে। অতএব দাড়ি টুপি নিয়েও যারা এই কাজগুলো করছে তারা ইসলামকে সঠিকভাবে বুঝতে পারেনি বলে আমাদের ধারণা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে আমরা দোয়া করছি। তবে এর কারণে দাড়ি টুপি নিয়ে ট্রল করার কোনো কারণ নেই, কারণ বড় টাকার নোট সাধারণত জাল হয়, ছোট টাকার নোট জাল হয় না। তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে। দাড়ি টুপি লাগালে মানুষ ভালো মনে করবে, কারণ দাড়ি টুপিওয়ালা মানুষ সাধারণত ভালো হয়ে থাকে। অতএব লেবাস যদি কেউ ধারণ করে এটা তার ত্রুটি, লেবাসের ত্রুটি না, বিধায় লেবাস নিয়ে ট্রল করাটা অবশ্যই অনুচিত। এরপর ইসলাম আইডি থেকে আপনি লিখেছেন, যদি কোনো নারী পুরুষ জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তওবা না করে পরবর্তীতে বিবাহ করে, তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা? কোন নারী পুরুষ জেনা করার পর তওবা করা ছাড়া আল্লাহর কাছে তওবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে সন্দেহাতীতভাবে, কিন্তু এই যে তওবা করলো না সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, দায় মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে, কামনা করতে হবে। গুনাহটাকে যে কোনোভাবে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের যে বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। রমজানের দিনের বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে। কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন, আবার কেউ বলছেন অমুসলিম, মুসাফির, শিশু, ঋতুবতী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত। এই বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই। দেখুন, বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচার এটি। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরাই রোজা রাখেন, অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে। সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী, ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন, তাদের জন্য শরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না। যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করছেন, তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটার প্রতি অশ্রদ্ধা করার শামিল। সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়, বিশেষ করে যখন মুসাফির, শিশু, ঋতুবর্তী নারী এবং অমুসলিম অন্যদের কথা চিন্তা করা হবে, তখন হোটেল খোলা রাখা দোষের কিছু নয়। বাংলাদেশের মানুষরা দিনের বেলায়, বেশিরভাগ মানুষরাই, মুসলমানরাই দিনের বেলা হোটেল খোলা রাখাটাকে ভালোভাবে দেখে না, এবং এটা কেউ এখানে বল প্রয়োগ করতে আসেনি, বরং স্বপ্রণোদিত হয়ে এই কালচার বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে। স্বপ্রণোদিত কালচার এবং স্বপ্রণোদিতভাবে মানুষ এটি করে রোজাদারদের প্রতি শ্রদ্ধা রেখে। কারণ একজন মানুষ রোজা রেখে দিনের বেলায় পানাহার করাকে তিনি গুনাহ মনে করছেন, আল্লাহ নির্দেশের কারণে তিনি খাচ্ছেন না, পানাহার করছেন না, সেখানে তার সামনে লোভ হতে পারে সেভাবে করে খাবার গুলাকে ওপেন তার সামনে তুলে ধরা, এটা তার যে আপনার মূল্যবোধ বা তার যে বিশ্বাস সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক হয়, সেজন্য স্বপ্রণোদিত এটি চলে আসছে। অতএব এই কালচারকে আমি চাপিয়ে দেওয়া কোনো কালচার তো বলতে পারি না। সো এটাকে যারা বিরোধিতা করছেন তারা, আমি মনে করি যে তারা যে কালচারাল ওয়ার বা কালচারাল বা সাংস্কৃতিক যুদ্ধ সেটা তারা চাপিয়ে দিতে চাচ্ছেন, একটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছেন অহেতুক। আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল, চায়ের দোকান, বিভিন্ন কিছু খোলা থাকে, একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয়। তাছাড়া যারা অসুস্থ ব্যক্তি তাদের তো রোজা না রাখার সুযোগ আছে, তারা সেখানে পানাহার করবেন, অন্য কেউ দেখে তাদের প্রতি ধারণা পোষণ করবে না যে তারা মুসলমান হয়ে রোজা রাখেননি, তাহলে পারপাস তো সার্ভ হয়ে গেল। এখানে আলোচনার ইস্যুটা কেন তৈরি হলাম ঠিক বুঝলাম না। দোকান খোলা থাকছে, বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে, যেখানে যেখানে আপনার যাদের রোজা রাখার সুযোগ আছে তাদের অপশন আছে। অমুসলিমদের প্রধান এরিয়াগুলোতে রোজা আপনার হোটেল খোলা রাখলে তারা খেলে, এটা নিয়ে মুসলমানরা কেউ তো খারাপভাবে দেখেও না, বলেও না। কোনো মুসলিম রোজার মাসে দিনের বেলায় তিনি হোটেল খোলা রেখে যদি খান, তাহলে আজও পর্যন্ত কোনো মুসলমান তাকে খারাপভাবে দেখেনি, বলেও নি। সো আমি মনে করি যে এখানে রোজা রেখে রোজার মাসে হোটেল গণহারে খোলা রাখার যে দাবি সেটা অবান্তর। যে দেশের 70-80% মানুষ রোজা রাখে, সে দেশে আপনার দিনের বেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয়। তবে অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যান্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে, এবং সেটাকে বাধা দেওয়া গণহারে সেটা আবার অযৌক্তিক হবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তি এক নারীকে যথাযথভাবে ওড়না পরার কথা বলে ভাইরাল হয়ে যায়।
বিষয়টা নানা ধরনের বিতর্ক তৈরি করে। পুরো বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, পুরো ঘটনা, ওড়নাকাণ্ডের পুরো ঘটনার অ্যাকচুয়াল চিত্র কি ছিল সেটা আমি নিজেও জানি না, এবং আমার মনে হয় যে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে পুরো ঘটনার প্রকৃত রহস্য বা এক্স্যাক্টলি তিনি কি বলেছেন, কতটা দোষ করেছেন না আদৌ করেননি, সে বিষয়গুলো ফুটে উঠবে। আমাদের দেশে আমরা এ ধরনের ঘটনাগুলোতে বিশেষ করে দেখি যে এক শ্রেণী মানুষ অতি উৎসাহী হয়ে তারা এগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করেন। এটা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছি। টিপকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। টিপকাণ্ডে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, সামাজিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে, হেয় করা হয়েছে, তার মানহানি হয়েছে। কিন্তু তদন্তের রিপোর্ট পরবর্তীতে বলেছে যে না, তিনি নির্দোষ সাব্যস্ত হয়েছেন। তাহলে এই যে তার নামে মিথ্যাচার করা হলো, জাস্ট একটা দাড়ি বিশিষ্ট মানুষ হওয়ার কারণে তার তিলকে তাল বানিয়ে প্রচার করে তার চাকরিচ্যুত করা হলো, মানসম্মান নষ্ট করা হলো, তার চাকরি ফিরে দেওয়া বা মানসম্মান ফিরে দেওয়ার কোনো স্কোপ কি আদৌ তৈরি হয়েছে? আদৌ কি সে কাজটি করা হয়েছে? আমরা কি সমাজের যে মানুষগুলো তাকে দোষী সাব্যস্ত করেছি, কালপ্রিট বানিয়েছি, তারা কি তার কাছে সরি বলেছি? দেখুন, এই অতীত অভিজ্ঞতা একটি দুটি নয়, অনেক অভিজ্ঞতা রয়েছে, যে অভিজ্ঞতাগুলো দ্বারা বোঝা যায় যে নারীকুটিতে যদি ইস্যুগুলোকে তিলকে তাল বানানোর একটা প্রচেষ্টা আমাদের দেশে আছে। এই ছেলে কতটা কি বলেছে আমরা জানি না, আমি ছেলেকে নির্দোষ বলছি না। আবার একই সাথে তাকে যেভাবে তুলোধনা করা হচ্ছে, সে আসলে এটার কতটা উপযুক্ত না উপযুক্ত আমি জানি না। তার দু একটা সাক্ষাৎকার, দু একটা ওয়ার্ড আমি যতটুকু জানি খুবই বাজে ওয়ার্ড তার মুখ থেকে বের হয়েছে, এটা পরবর্তীর কথা। আমি মূল ঘটনার কথা বলছি যে সেখানে কি ঘটেছে আমরা জানি না। তো এই ছেলের অ্যাপ্রোচ যদি ত্রুটি থাকে, তাকে নাসিহা করা যেতে পারে, তাকে শাসন করা যেতে পারে। সে দোষ করলে তার দোষের বিচারও হতে পারে, সন্দেহাতীতভাবে সেটি হওয়া উচিত। কিন্তু একই সাথে বিচার বিশ্লেষণ ছাড়া গণহারে একটা মানুষকে দোষী সাব্যস্ত করা, বিশেষ করে যখন দাড়ি বিশিষ্ট কেউ হয়, আর বিপরীতে যখন নারী থাকে, তখন নারীকে চোখ বন্ধ করে ভিকটিম বানিয়ে ফেলা, এটা আমাদের সেটা কমন কালচার। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যেরকম গায়ে নিচে চাপা পড়া মানুষটাকে চোখ বন্ধ করে ভিকটিম বানানো হয়, আর ড্রাইভারকে চোখ বন্ধ করে দোষী সাব্যস্ত করা হয়, সব সমাজে এমনটি নাও হতে পারে, বরং অনেক সময় গাড়িতে চাপা পড়া মানুষটারই দোষ থাকতে পারে, ড্রাইভারের দোষ নাও থাকতে পারে। এই জিনিসটা আমরা বেমালুম ভুলে যাই। তো এই জন্য আমি আশা করব এ বিষয়ে যথাযথ তদন্ত হয়ে তারপর উপযুক্ত দোষী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হবে। আর দাওয়াতি কাজ যে যুবক করেছেন, তিনি দাওয়াতি কাজ করার প্রক্রিয়াতে যদি কোনো ভুল করে থাকেন, পদ্ধতিতে ভুল করে থাকেন, তো অবশ্যই সেখান থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত যে দাওয়াতি কাজ সঠিকভাবে করতে হয়, না হলে তার লাভের চাইতে ক্ষতি বেশি হয়। কিন্তু একই সাথে আমি পুরো বিষয়টাকে তদন্ত করে তারপরে প্রকৃত দোষী সাব্যস্ত হলে তার বিচারের দাবি করছি। এবং আমি যতটুকু জানি তিনি জামিনে মুক্ত হয়েছেন। অতএব জামিনে মুক্ত হলে এটাকে আবার দোষারোপ করা বা এটা নিয়ে আবার অনেক কথা বাড়ানোর কোনো কারণে। তবে একই সাথে অতি উৎসাহী কিছু মানুষ তাকে আবার পাগড়ি পরিয়ে একেবারে যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সেটা নিয়ে অবশ্য যথেষ্ট আপত্তি তোলবার সুযোগ আছে। এই জায়গা থেকে যে এ ছেলের অ্যাপ্রোচটা সঠিক বেঠিক কী ছিল না ছিল জানা শোনা ছাড়াই শুধুমাত্র তিনি হয়তো আপনার ধার্মিক অথবা দাড়িধারী, সেই কারণে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম। তার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকেও তো সংশোধনে আনা উচিত। তো আমার মনে হয় পুরো বিষয়টা তদন্ত করে প্রকৃত চিত্রটা তুলে ধরা দরকার। তার আগ পর্যন্ত অন্তত কাউকে ভিকটিম আর কাউকে দোষী সাব্যস্ত করাটা এটা ইটসেলফ আর একটা মব জাস্টিস হয়ে যায় কিনা। রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা? রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন, সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। ফাহিমা খাতুন আপনি লিখেছেন, কালকে আমাদের এক্সাম আছে, রোজা রেখে কি নকল করা যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনিতেই তো নকল করা গুনাহের কথা। একজন ইমানদার, একজন মুসলমান তিনি পরীক্ষা নকল করতে পারেন না, এটা গুনাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। সেখানে রোজা রেখে রমজান মাসে সেটি করলে তার অপরাধের ভয়াবহতা আরো বেশি হবে, সন্দেহাতীতভাবে রোজার সম্মান নষ্ট হবে। যে মাসটা গুনাহ ত্যাগের মাস, সে মাসে গুনাহ করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ। সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত। এমনি মঈনুল হক আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? ভাই মঈনুল হক, আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না। এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালা বদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে
তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবির নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে। এমনি শাহিন লিখেছেন, অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ। আপনি যখন অসুস্থ হবেন, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না, তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না। আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন, জাস্ট একটু কষ্ট হবে এটুকু, তাহলে আপনার রোজা রাখা কর্তব্য। যে অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু, অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে, যেটা অসহ্য হয়ে যাবে আপনার, সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন। রিফাত আহমদ আপনি লিখেছেন, আমাদের দেশে সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। এ বিষয়ে আলেমদের মতামত কি? সারা বিশ্বে একই দিনে রোজা, এই দাবিটা বাস্তবসম্মত না। একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন, ইউএসএ তখন রাত, তাহলে আপনি একই সময় সারা বিশ্বে আসলে রোজা তো রাখতে পারবেন না। এটা হলো একটা কথা। দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় ঈদ করে গেছেন, যে অন্য জায়গায় গিয়ে অন্যদিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে, সেখানকার মানুষকে তিনি পরে ঈদ করতে দেখেছেন। আসসামু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে, অর্থাৎ ঈদ করবে। তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে। আপনার সমাজে আপনি যে দেশে আছেন সে দেশে 99% মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রেখো চাঁদ দেখে, আবার ইফতার করবে চাঁদ দেখে। সো আমরা চাঁদ দেখব, পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে যদি আমাকে রোজা রাখতে হয়, তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না, তখন মানুষ কি করবে? ইসলামটা তো সার্বজনীন, সর্বকালীন, সব সময়ের জন্য প্রযোজ্য। বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা বলে না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ আমরা চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত। একই দিনের সারা পৃথিবীর মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনোদিনই সম্ভব নয়, কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব। ধরুন সৌদিতে যখন সন্ধ্যা 7টায় চাঁদ দেখা যাবে, নিউজিল্যান্ডে তখন রাত 4টা বাজবে। এখন বলুন, সেই রাত 4টা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন? এবং চাঁদ রাত 4টা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তারা কিভাবে তারাবি পড়বেন, কিভাবে সারি খেয়ে রোজা রাখবেন? তারা চাকরি করে অন্যান্য দেশেও তারা আমল করেন। তো সে আমলটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়, দুইটাই একাডেমিক মত পার্থক্যপূর্ণ আমল। কিন্তু বাংলাদেশে যেখানে ঐক্যবদ্ধ আছে মুসলমানরা বাংলাদেশে আকাশে চাঁদ দেখে তার রোজা রাখার ব্যাপারে, এখানে বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এরপর প্রশ্ন হলো, ইদানিং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন স্থানে ছিনতাই, ধর্ষণের খবর শোনা যাচ্ছে, এইসব ঘটনার প্রতিরোধের উপায় কি? দেখুন, আমরা মব জাস্টিস বা আইন হাতে তুলে নিতে নিষেধ করি, আবার একই সময় প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা যাচ্ছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণধোলাই দিচ্ছে, তাদেরকে পিটুনি দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে। তো কি করা উচিত? প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষ, আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায়, বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপ্নদিত হয়ে বিভিন্ন এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা, তাদেরকে ধরা, এটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন। বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে, যে মসজিদের এলাকাতে মুসল্লিরা নিজেরা ভাগ ভাগ হয়ে পাহারাদারি করলেন দিনে রাতে, কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। তারা যদি ধরপাকড় করে পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে। আমার মনে হয় এটা আশু সমাধান। আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করা। একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সেই জায়গা থেকে
আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা। আর যদি আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে, তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোনো একটা রিসোর্ট বা এরকম কিছু কুয়াকাটার দিকে সম্ভবত, সেখান থেকে তারা বের হয়েছেন এবং তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করে গণপিটুনি দেওয়া হয়েছে। পরবর্তীতে জানা গেল তারা স্বামী স্ত্রী, তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয়নি। তো এইভাবে সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা, বা সবাই যদি আইন হাতে তুলে নিই, তাহলে সেক্ষেত্রে অনেক অনভিপ্রেত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খল হবে। এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকায় পাহারাদারির ব্যবস্থা করতে পারি স্বপ্রণোদিত হয়ে। এতে আমরা সওয়াব লাভ করবো, আল্লাহর কাছে আজরের আশায় করলে আমরা আজর পাবো, বিনিময় পাবো ইনশাআল্লাহ। সেই সাথে এটার একটা আশু সমাধানের পথ হতে পারে।